সুলতান আপা যদি এই বাড়িতে থাকতো তাহলে এতক্ষণ লতিফের লগে বিয়া দিয়ে দিতাম। একটা চর দিমু এই কথা বলি। মাস্টার সুরজ পাগলামি করিস না। সুরজ দুইটারই খতম করো, এইটাই হলো আমার ইচ্ছা। মোড়ল সাহেব আপনি আসলেই একটা অজগর। তুমি সুলতানারে নিয়ে যখন গেছিলাই অনেক দূরে চলে যাইতা, কেন গেলা না? ছোটম্মা, আমার ঘর নাই, বাড়ি নাই, সুলতানারে ধরে রাখার ক্ষমতাও নাই। আব্বা বুঝে ওর আইতেছে। তোরা রেডি থাক, আমি কইলে ডিসিশন নিয়ে নিবি। আমরা রেডি। যা গিয়া ডিসিশন নে। এই ডিসিশন নিয়ে আমার খবরদার কেউ পারবে না, একদম ভালো হইতেছে না কিন্তু। ভালো করে ডিসিশন নে। মোড়ল সাহেব, মারাত্মক খবর আছে। আরে পলিতে না কইরা কি হয়েছে পরিষ্কার করে কর। রিমার জামাই আর মোড়ল বাড়ির লোকজন মারামারি হয়েছে। কিরে মিজান, এই তো খেলা জমে গেছে রে, খেলা জমে গেছে। কিন্তু লতিফের সাথে সুলতানার বিয়ে হয়েছে। তাইলে কি হইল? মাস্টার সুলতানারে নিয়ে অগ কাছে দিয়ে দিছে। মোড়ল সাহেব আপনার ধারণা একদম ঠিক, ঘটনা এটাই হয়েছে। ওই মায়ের কারা বেশি খাইছে রে? রিমার জামাইয়ের বাড়ির লোকজন। মিজান, এইবার ছোট লোকগুলা মামলা করব আর ওই মোড়ল বাড়ির লোকজন চলে যায়। মোড়ল সাহেব এই মুহূর্তে আপনি কিছু একটা করেন। না, এখনো করার সময় হয় নাই। ওরা আর একটু পেরেশানিতে পড়ুক, তারপর আমি অজগর সাপের খোলস থেকে বের হয়ে আইসা আমি নতুন কইরা আবার আমার নতুন খেলা খেলুম। আমা, চাচার কি হয়েছে? মোড়ল বাড়ির লোকজন এসে মারছে। ওরা এই জায়গায় এসে হামলা করছে। হ, মোড়ল বাড়ি থেকে লোকজন আইছিল, আইয়া তুমি সবারে খুঁজছে, না পাইয়া ঘরের সব কিছু ভাঙতে চাইছে। আমি বাধা দিছিলাম, এর লিগে আমারে মারছে। আমি কিছুই করতে পারি নাই। আপনার কিছু করণ লাগবে না ভাইজান, এইবার যা করণের আমরা সবাই মিল্লা করব। ভাই চলো এখনই মোড়লকে পিটামো। হ ভাই চলো, মায়ের বদলে মায়ের হইব। আমারও লয়ে চলো, আমি একলাই 100। না বৌমা, তোমার যাওয়ার দরকার নাই। তুমি যদি মোড়ল বাড়িতে যাও তোমার আর আইতে দিব না। দুনিয়ার কোনো শক্তি নাই আমার ওই বাড়িতে আটকায় রাখবো। না সুলতানা, আপনার যাওয়ানোর দরকার নাই। ওরা যে আব্বারে মারলো এটার কোনো বিচার হইব না? হইব, অবশ্যই শাস্তি হইব। সোহাগ, বৌমারে নিয়ে থানায় গিয়া মামলা করবি। আবার মামলার ঝামেলায় যাইবেন? কোনো ঝামেলাই হইব না, থানায় গিয়া মামলাগুলো করে ধরে নিয়ে যাইব। সকালটা হইতে দাও, যাই কালকে মামলা করব। তোগুলো লাগে আমারও লয়ে চলিস। ও আমরা তোমাকে লোকে যাবো। এত মানুষ গিয়ে কাম নাই, আমি আর রিমা গেলেই হইব। হ, আমরা থাকতে তুমি কোনো চিন্তা করো না বৌমা। বৌমা তোমরা দুজন ঘরে চলো। যাও। মামলা কইরা মোড়ল বাড়ির দুই একটারে ধরাই দিতে পারলে ওরা কাবু হয়ে যাবে। ছোট মোড়লরে আগে ধরাইতে হইব, ওটা বেশি লাফালাফি করতেছে। সোহাগ, এবার মামলা করবি ছোট মোড়ল আর সুরজের নামে, তাইলে মোড়ল বাড়ির ক্ষমতা কমিয়া যাইব। হ আব্বা, কালকে পুলিশের কাছে যাব। মোড়ল বাড়ির লোকজন একটা একটা করে ধরমু, খাই ভালাম। আপনি যে আমার ঘরে বউ হয়ে আইছেন, আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন টপ্ন পরে আপনি এখনো আমার আপনি করে কইতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি কইরা কম। আমার সাথে বিয়াদবি করলে কিন্তু খবর আছে। পাগল নাকি? আমার গাড়ি কয়টা মাথা যে তোমার লাগে বিয়াদবি করবো? আচ্ছা আমার একটা কথা কও তো, আমার যে তুমি এত ভালোবাসো, আগে কও না কেন? সেটা আমি নিজেও জানি না, নিজের অজান্তেই আপনার আমি অনেক ভালোবাসে ফেলাইছি। এখনো বিশ্বাস হইতেছে না। এত প্রতিযোগিতার মাঝে তোমারে পাইয়া আমি সত্যি ধন্য। এখন আমার ঘুমাইতে দিয়ে আমরা ধন্য করেন। পরে ঘুমাও, তার আগে তোমারে আমি একটু নয়ন ভরে দেখি।
আরে সুলতানা, তুমি কোত্থেকে আসছো? বিয়ের আসর থেকে চলে আসছি। চলে আসছি মানে? তুমি লতিফটা রেখে কেন আইছো? এইসব বাদ দেন, আমার কেমন লাগতেছে কইবেন না? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। এই দুনিয়ার সকল সৌন্দর্য তোমার কাছে মূল্যহীন। তোমার সৌন্দর্যের চারপাশ মোমো করতেছে, পাখিরা গান গাইতেছে, ডালে ডালে ফুল ফুটতেছে, আর আমার বুকটা কষ্টে টাস টাস করতেছে। এমন করে হাইসো না, প্রেমে পড়ে যাও, পরে তুমিই কষ্ট পাইবা। এখনো প্রেমে পড়েন নাই? পড়ছি, অনেক প্রেমে পড়ছি, যার কোনো কুল কিনারা নাই। ভাইজান, সরি ভাইজান। মাস্টার, তুই এখনো মোরল বাড়ি ছেড়ে যাস নাই? ভাইজান, মোরল বাড়ির চারপাশে সুলতানারে দেখি তো, তাই ছেড়ে যেতে মন চায় না। তোর লিগা আমার সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আজকে তোর আমি মাইরি ফোন। তুই মাস্টারের কান মারতাছস? তুমি মাস্টারের লেখা আমারে মারলা? তুই অন্যায় করছস, অন্যায় করলে মারুম না? তোমার কাছে সুলতানা, রিমা, মাস্টার সব, আমি তোমার কাছে কিছু না, তাই না? তুমি কি সত্যি আমার মা? তুমি আমার মা না, তুমি আমার মা হইতেই পারো না। ছোট আম্মা, আপনি সুরজ ভাইরে কেন মারছেন? কেন মারছি তা জানি না, তাই তুমিও আমার ছেলের মতন। আমার এই দিন দুনিয়া পেতে কেউ নাই, মানুষ কখনো আপন হয় না, আমিও কারো আপন হইতে চাই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, রিমা, বসো। তারপর সোহাগ, কেমন আছো? ভালো আর থাকতে পারতেছি কই স্যার, মোড়লরা আমাদের কোনোভাবেই ভালো থাকতে দিতেছে না। মোড়লদের সাথে তোমাদের যা সম্পর্ক, তাতে তারা কোনোদিন তোমাদের ভালো থাকতে দিবে না। তাই বলে আমাকে উপরে হামলা করব? হামলা করছে? কখন হামলা করছে? গতকাল স্যার, গতকাল আমাকে বাড়িতে এসে হামলা করছে, কাশিম চাচারে খুব মারছে। কে কে জড়িত ছিল তোমরা কি চিনতে পারছো? করিম মোড়ল, সুরজ মোড়ল আর বিল্লাল মোড়ল। তোমরা থানায় একটা লিখিত অভিযোগ করে যাও, বাকিটা আমি দেখছি। জি স্যার। সেন্ট্রি, ইয়েস স্যার। ওদেরকে 5টা রুমে নিয়ে যাও, ওদের কি কি লাগবে হেল্প করো। ঠিক আছে চলেন। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এইভাবে পয়সা থাকলে হইব, কিছু একটা করেন।